Hello dear students, welcome to my channel The Tilok Tutorials. I hope you are all fit and fine. Today I am here to discuss about a very important chapter of English grammar, which is active and passive voice of interrogative sentences. In the previous class I have discussed about the active and passive voice of assertive sentences in present tense, past tense and future tense. If you have not seen those videos yet, then check it in the description section. The link has been given there. And today in this class I am going to discuss about the active and passive voice of interrogative sentences. Because if you want to speak English fluently without any grammatical mistake, then you must learn about active and passive voice. So let's start the class. Yes, no. First we are going to discuss about future simple tense. Future simple tense এর ফরম্যাটটা কি শ্যাল এবং উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? সাবজেক্ট, তারপরে শ্যাল উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। সেরকম ভাবেই আমরা একটা এক্সাম্পল লিখব। She will do the job. She will do the job, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। ওকে, দ্যাট মিনস আ স্টেটমেন্ট, এটা একটা বক্তব্য বা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। ওকে, এবারে এটাকে আমরা ইয়েস নো কোশ্চেনে ট্রান্সফর্ম করবো বা চেঞ্জ করবো, ঠিক আছে? যেমন ইয়েস নো কোশ্চেনে তৈরি করতে গেলে কি হবে, মানে প্রশ্ন তৈরি করতে গেলে এই অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে আমাকে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে উইল শি ডু দ্য জব, তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেন। তাহলে এটা হয়ে গেল ইয়েস নো কোশ্চেন। উইল শি ডু দ্য জব কোশ্চেন মার্ক হবে। এরপরে আমরা এই সেন্টেন্সটাকে মানে ইয়েস নো কোশ্চেনটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে লিখবো। এটা অ্যাক্টিভে আছে, এটাকে আমরা প্যাসিভে করব, ঠিক আছে? তাহলে কী করে হবে? তাহলে দ্য জবটা হচ্ছে অবজেক্ট, তার আগে আমাকে উইল বসাতে হবে। উইল সিঙ্গুলার নাউনের আগে উইল বসে, উইল দ্য জব। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ফিউচার সিম্পল টেন্সে শ্যাল এবং উইল যদি অ্যাক্টিভে থাকে তাহলে প্যাসিভে শ্যাল বি এবং উইল বি বসে। তাহলে শ্যাল বি এবং উইল বি বসে, তাহলে উইল দ্য জব বি, ডু আছে, তাহলে ডু এর থার্ড ফর্ম ডান, উইল দ্য জব বি ডান বাই হার কোশ্চেন মার্ক। তাহলে আমরা এটা ইয়েস নো কোশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। অ্যাকচুয়ালি এই দুটো বাক্যের মধ্যে প্রথমে আমরা অ্যাক্টিভ লিখেছিলাম, সেটাকে আমরা প্যাসিভে লিখলাম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। He will visit he will visit his he will visit his grandparents he will visit his grandparents tomorrow. He will visit his grandparents tomorrow. তাহলে এখানে এটা সাবজেক্ট, উইল ভিজিটটা ভার্ব, হিজ গ্র্যান্ডপ্যারেন্টসটা হচ্ছে অবজেক্ট, টুমোরোটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটাকে আমরা ইয়েস নো কোশ্চেন ট্রান্সফর্ম করবো। তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে উইল হি ভিজিট হিজ গ্র্যান্ডপ্যারেন্টস টুমোরো। তাহলে এটাকে আমরা, এটা হয়ে গেল ইয়েস নো কোশ্চেন অ্যাক্টিভ ভয়েস। এবার এটাকে আমরা প্যাসিভ করবো কিভাবে? তাহলে হিজ গ্র্যান্ডপ্যারেন্টসটা আমরা অবজেক্ট হিসেবে ধরেছি, তার আগে আমাকে কি বসাতে হবে? উইল বসাতে হবে। তাহলে উইল হিজ গ্র্যান্ডপ্যারেন্টস উইল হিজ গ্র্যান্ডপ্যারেন্টস, তাহলে এখানে প্যাসিভের ক্ষেত্রে উইল বি শ্যাল বি বসে, তাহলে উইল বি বসবে। তাহলে উইল হিজ গ্র্যান্ডপ্যারেন্টস বি ভিজিটেড বাই, এটা আছে হিম, আর তারপরে অ্যাডভার্ব অফ টাইম টুমোরো। ওকে,
উইল হিজ গ্র্যান্ডপ্যারেন্টস বি ভিজিটেড বাই হিম টুমরো। ওকে, তাহলে আমরা ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইয়েস নো কোয়েশ্চেনে পরিবর্তন করলাম। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হয়, সাবজেক্ট, তারপরে শ্যাল বি, উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তারপরে হচ্ছে অবজেক্ট বসে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। দ্য ওয়ার্ক উইল বি ইন প্রোগ্রেস ইন ফিউচার টাইম। ওকে, এক্সাম্পল, they will be playing cricket, তারা ক্রিকেট ম্যাচ খেলতে থাকবে। they will be playing cricket, তারা ক্রিকেট খেলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে তারা ক্রিকেট খেলতে থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে কি করতে হয়, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে যাব। উইল দে বি প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলতে থাকবে, কোয়েশ্চেন মার্ক। এটা হয়ে গেল ইয়েস নো কোয়েশ্চেন। এটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। ওকে, বাই সেইং ইয়েস অর নো অর বাই নডিং আওয়ার হেড। ওকে, আমাদের মাথা নেড়েও উত্তর দিতে পারি। যদি হ্যাঁ হয় তাহলে এরকম বলতে পারি, আর যদি না হয় তাহলে এরকম বলতে পারি। ঠিক আছে, এরপরে আমরা ইয়েস নো কোয়েশ্চেন যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে। তাহলে ক্রিকেটটা হচ্ছে সাবজেক্ট আছে, তাহলে ক্রিকেটটা হয়ে যাবে সাবজেক্ট, যেহেতু এখানে অবজেক্ট আছে ক্রিকেটটা হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে ক্রিকেট হয়ে গেল সাবজেক্ট। তাহলে এর আগে আমাকে বসাতে হবে উইল, যেহেতু আমরা কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি তাহলে উইল বসাতে হবে। উইল ক্রিকেট, ঠিক আছে, এখানে বি বসেছে, উইল ক্রিকেট বি বিং, যেহেতু আইএনজি ফর্মে আছে বিং বসাতে হবে। তাহলে উইল ক্রিকেট বি বিং প্লেড, প্লেইংটা প্লেড হয়ে যাবে। ওকে, উইল ক্রিকেট বি বিং প্লেড বাই দেম, বোঝা গেল। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইয়েস নো কোয়েশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করলাম। তাহলে উইল দে বি প্লেইং ক্রিকেট, উইল ক্রিকেট বি বিং প্লেড বাই দেম। ওকে, কোয়েশ্চেন মার্ক। তাহলে ইয়েস নো কোয়েশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কীভাবে করবো সেটা আমরা এখানে এই উদাহরণের মাধ্যমে শিখলাম। ঠিক আছে, তাহলে উইল প্রথমে বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে বিং, তারপরে প্লেড বাই দেম। এরপরে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, কোনো কাজ ভবিষ্যতে কাজটি হয়ে গিয়ে থাকবে কোনো এক নির্দিষ্ট সময়ের মধ্যে, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। মানে কাজটি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ভবিষ্যতে বা ফিউচার টাইমে হয়ে গিয়ে থাকবে বা সম্পূর্ণ শেষ হয়ে গিয়ে থাকবে, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন এক্সাম্পল, she will have done the work, she will have done the work tomorrow, কালকে তার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। she will have done the work tomorrow, কালকের মধ্যে তার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমরা ইন্টারোগেটিভ বা ইয়েস নো কোয়েশ্চেনে চেঞ্জ করবো। তাহলে এখানে উইল আছে, উইলটা আগে বসে যাবে। উইল শি হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুমোরো, কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা হয়ে গেল ইয়েস নো কোয়েশ্চেন। এটা কি হয়ে গেল, ইয়েস নো কোয়েশ্চেন। এবার এটাকে আমরা প্যাসিভ করব। এই সেন্টেন্সটা ইয়েস নো কোয়েশ্চেনে যেটা আমরা লিখলাম এক্ষুনি, সেটাকে আমরা প্যাসিভ করবো কিভাবে। তাহলে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট আছে, এটাকে আমরা সাবজেক্ট করবো, তার আগে আমাকে উইল বসাতে হবে। উইল, যেহেতু আমরা মানে ইয়েস নো কোয়েশ্চেনের
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, তাই জন্য আমরা অক্সিলারি ভার্বটা আমাকে আগে বসাতে হবে। তাহলে উইল দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান, হ্যাভ আছে তারপরে বিন বসবে, যেহেতু এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি, হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন বসে। সেরকম ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে হ্যাভ বিন বসবে এখানে। তো উইল দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান বাই হার টুমরো। ওকে, উইল দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান বাই হার টুমরো। তাহলে বোঝা গেল আমরা কিভাবে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্সের ইয়েস নো কোশ্চেন বানালাম অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। তারপরে সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে পরিবর্তন করলাম, প্রত্যেকটা নিয়ম আমি ধরে ধরে এখানে দেখালাম। তাহলে আশা করি তোমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নিয়মটা ক্লিয়ার হয়েছে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, যাতে আমার আরও উৎসাহ বাড়ে এবং তোমাদের জন্য আমি এরকম ইংরেজির গ্রামারের বিভিন্ন তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে পারি। এবং এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।